ঐতিহাসিক দুটি পাহাড় আছে, একটা সাফা আরেকটা হলো মারওয়া, যেটা হজ এবং উমরার একটি রুকন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাহমাতুল আলামিন দাওয়াত দেওয়া শুরু করলেন। সমবেত কুফারে মক্কার গোত্রদেরকে আহ্বান করলেন। গোত্রের সবাই আসলো, যেই গোত্রের নেতারা আসতে পারেনি তাদের প্রতিনিধিকে পাঠিয়ে দিল। আবু লাহাব আসলো। আল্লাহর নবীজি বললেন, হে আমার নিকটতম আত্মীয় স্বজনেরা শোনো, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল বাহিনী আছে, শত্রু বাহিনী, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমার কথাকে বিশ্বাস করব। এই বিশ্বাসের কারণ হলো তুমি আল আমিন, তুমি সাদিকুল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার কথাকে আমরা অকপটে স্বীকার করে নেব। আল্লাহ নবীজি বললেন, শোনো তাহলে শোনো, এর থেকেও বড় শত্রু বাহিনী আজও অপেক্ষমান অপেক্ষায় আছে, যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো। এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার মোকাবেলায় দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? চাচা। কে? চাচা আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ তালি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ জোরে বলে। বিরোধিতাটা কে করছে? এই যে আমিও যদি এখন কিছু কথা কইছি, যারা ওই জালেমের হকের লোক, এগোড়ায় পিতা লাগতেছে, ভালো লাগে না। কথা বলেন না কেন? ঠিক বলি নাই? ভাল লাগে না, না লাগলেও ভালো লাগবো, হক কথা। আর তোমাকে টাইম নেই, কথা কয় না। আওয়াজ দিয়ে বলো না কেন মুসলমান? ঠিক যাবে, ঠিক হকের কথা হবে। আমরা দেখবো না কে খুশি হয় আর কে বেজার হয়। হকের পক্ষে কথা বলবো। হকের পক্ষে কথা বলতে গিয়ে জাল হোক, জুলুম হোক, মামলা হোক, ফাঁসির কাছে ঝুলতে হলে ফাঁসির কাছে ঝুলবো। জালেমের বিরুদ্ধে কথা বলেই যাবো, ঠিক কিনা বলে? একটু ইমানি আওয়াজে বলিয়ান হয়ে বলবেন, নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ পছন্দ হয়নি, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বড় আশ্চর্যের একটা কথা আপনাদেরকে শুরুতেই শোনাই। কেন বলি আল্লাহর নাম নিতে? গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গাতে আলহামদুলিল্লাহ এটা প্রচার হয়েছে। অনেকে হয়তো শুনেছেন। বৈজ্ঞানিকদের মধ্যে অন্যতম নাসা, যারা বিভিন্ন সময় চাঁদের দেশে, সৌরজগতে, চন্দ্র জগতে যারা বিভিন্ন সময় যাদের পদচারণা আছে, তারা চাঁদের দেশে সৌরজগতের উপরেই সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। ওইখানে তারা যখন যায়, 2 দিন আগের খবর বলতেছে, আসমানে তারা ফেরেশতাদের জিকিরের আওয়াজ তারা শুনতে পেয়েছে। কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? আসমানে ফেরেশতাদের কণ্ঠে তারা আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শুনেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর থেকে বড় আল্লাহকে চিনার আর কি পথ হতে পারে? নাসার বিজ্ঞানী যখন প্রথম চাঁদের দেশে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে সেদিনের এক বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়েছে। বুঝতে পেরেছেন? তো মালিকের জিকির শুধু আসমানে নয়, জমিনে নয়, বরং গোটা পৃথিবীতে যার জিকির হয় তিনি কি? হলো না আওয়াজ জোরে বলুন, আরো জোরে বলুন, কে? ওই আল্লাহ রাজাদিরাজ, সে আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি কে? হয় না, তিনি কে?
ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? চেয়ারে বসায় কে? চেয়ার থেকে নামায় কে? ক্ষমতা দেয় কে? ফালানোর রাস্তা বের করে দেয় কে? ঠিক কিনা বলে? মনে রাখবেন, জালেম যত বড় হবে মেয়াদ যত পূর্ণ, মেয়াদ যে জালেম বেশি পায়, খেয়াল করে শুনে, যে জালেম মেয়াদ বেশি পায় ওই জালেম রে আল্লাহ সিম্পল ভাবে তাকে মৃত্যু দেয়। যেমন নমরুদ মেয়াদ বেশি পেয়েছিল। নমরুদের মেয়াদ কি ছিল? লং টাইম মেয়াদ ছিল নমরুদের, লং টাইম মেয়াদ। জুলুম নির্যাতন নমরুদ কম করেনি। নমরুদকে মারার ক্ষেত্রে আল্লাহ ক্ষেপণাস্ত্র পাঠান নাই, বোমা পাঠান নাই, পাঠিয়েছেন কোন সৈন্য বাহিনী পাঠান নাই, প্রতিবন্ধী এক ন্যাংরা মশা দিয়ে শেষ করে দিচ্ছে। কি মশা? প্রতিবন্ধী। কি বন্দী? প্রতিবন্ধী এক ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছে। মনে রাখবেন, জালেমের জুলুমের মাত্রা যখন হাই কোয়ালিটির হয় তার মৃত্যুটাও বেশি কিছু না, সামান্য সামথিং বিষয় দিয়ে আল্লাহ শেষ করে দেয়। এত মেয়াদ পেয়েছে 16 বছর, এই জন্য আল্লাহ ফালানের রাস্তা করছে। কথা বলেন না কেন? ঠিক বলি নাই? 16 বছরের এই জুলুমে তাকে আল্লাহ একটু ফালানোর ব্যবস্থা করছে। এরপরেও যদি আরো কিছু করতে যায় তখন কিন্তু জানে বাঁচবে না। কথা বলেন না কেন? তবে আল্লাহ পাকের কাছে আমার ব্যক্তিগত একটা ফরিয়াদ, যে আল্লাহ তারে আবারও আমাকে দেশে আনার তৌফিক দেবে। কারণ যেই দেশে আছে সেই দেশে যদি সে মারা যায়, সেই দেশে যদি তার ইন্তেকাল হয়, কষ্ট লাগবে আমার। আমরা শুনছি তিনি জায়নামাজে নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। কারণ এমন দেশে গেছে, ওই দেশে মরলে তার পূর্ব নাইলে গারব কথা কয় না, ওই পূর্বে কথা কয় না, ওই পূর্বে নাইলে গারবে। এত বছর তাহাজ্জুদ পছন্দ তো আমাকে মুসলিম দেশে এমর, আমরা তারে বিচার সালিশ যা করার যা দেখা তা দেখবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ঠিক বলছি না? এটার একটা পাওনা তার আছে না? কথা যা বলতে চাচ্ছি, এজন্য পৃথিবীর এই জমিনের জুলুম শুধু আজকের নয়, জুলুম নির্যাতন আদি থেকে অনন্তকাল পর্যন্ত চলবে, চলছে, চলবে অনন্তকাল। পৃথিবীর শেষ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত জালেমরা তাদের জুলুম চলমান বজায় রাখবে, তাদের জুলুম বজায় রাখবে, এটা চলমান চলতেই থাকবে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ একজন আছে না নাই। আমরা জালেম হতে চাই না, জালেম হতে আমরা চাই না। আমরা কিছুটা হলেও মজলুমও যদি থাকি তো আমাদের পক্ষে কে আছে? আল্লাহ আছে, আছে না আল্লাহ? তো নবী রাসূলগণ পৃথিবীর এই জমিনে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদের মধ্যে প্রথম নবী। নবী রাসূলদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালাম তার নবুয়তের সূচনা শুরু করেছেন। এই নবুয়তের সূচনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সিরিয়াল মাফিক নবীদের একটা আসা যাওয়া হয়েছে। কোন নবী গোত্রের জন্য, কোন নবী সমাজের জন্য, কোন নবী পরিবারের জন্য, কোন নবী দেশের জন্য আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘ একটা সময় দাওয়াত যখন বন্ধ ছিল, জুলুমের মাত্রা তখন দিন দিন বাড়ছিল। অসভ্য, অভদ্র, নির্লজ্জ, টেন্ডারবাজ, সাদাবাজ, লুটতারাস সমাজের মধ্যে বিস্তৃতভাবে চলছে, বিস্তৃতভাবে চলছিল। আল্লাহ পাক
সেই পৃথিবীর মানব জাতির হেদায়েতের মুক্তির বার্তাবাহক হিসাবে আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার জানের জান, প্রাণের প্রাণ আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় পাঠিয়েছেন, ওই সময় গোটা সমাজ অসভ্য অভদ্র সমাজে নিমজ্জিত ছিল। কোনো কালচার ছিল না, কোনো মানুষের চরিত্র ছিল না, সব চরিত্রহীন মানুষে ভরপুর ছিল। জুলুমের এমন কোনো মাত্রা ছিল না যেটা সেই সমাজের মানুষ তখন করেনি। আপনারা জেনে থাকবেন, মাতৃজাতির কোনো সম্মান, কোনো মর্যাদা, স্ট্যাটাস তখন ছিল না। গর্ভবতী একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এমনও ঘটেছে যে বলেছে ওর পেটটা ফেরো, পেট ফেরে দেখো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। কন্যা সন্তান হলে জীবিত দাফন করে ফেলতে, জীবিত দাফন। ভাই ভাই ঝগড়া করে মারামারি করে বছরের পর বছর চলে যেত, বরং এক গোত্র আরেক গোত্রের সঙ্গে এমন ঝগড়া লাগতো, বলতো যে তাদের সঙ্গে আমার ঝগড়া, আমাদের ঝগড়া আছে, তাদের সঙ্গে তোমাদের কোনো উঠা বেসা মামলা কোনো চলবে না। মানুষ এমন খুনি ছিল, এমন জালেম ছিল, মানুষের মাথার খুনি, মাথার যে বাটি, এই বাটি উড়িয়ে দিয়ে বাটির মধ্যে শরাব রেখে তারা শরাব পান করত, যাকে রাসূল বলেছিলেন আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। কিসের যুগ? বর্বরতার যুগ। সেই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার আখিরি পয়গম্বর, লা নবিয়্য বাদি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন এক সমাজ উপহার দিয়েছিলেন, এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের ব্যাপারে রাসূল নিজেই বলেছেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ, আমার সমাজ, আমার দেশ, এটা ইতিহাসের শ্রেষ্ঠ সোনালী সমাজ। সুবহানাল্লাহ বলে। যেটা বর্বর যুগ ছিল, রাসূল নিজেই বলেছেন আইয়ামে জাহিলিয়াত, যুগের সবচাইতে বর্বর জাতি যারা ছিল, সেই বর্বর জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম আদর্শ দাওয়াতের বাণী ছড়িয়ে গোটা সমাজ আল্লাহ রাসূল বলেছেন সোনালী সমাজে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। আজকের যুগের যে আধুনিকতা, আধুনিকতার চরম উৎকৃষ্টে আজকের যুগ, ঠিক কিনা বলে? একটা যুগে এমন পর্যায়ে ছিল যেই যুগের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। সেই যুগে কোনো মিডিয়ার প্রচার প্রসারণা ছিল না, চাঁদের দেশে যাওয়ার জন্য কোনো যানবাহনও ছিল না, কোনো রকেট লঞ্চারও ছিল না, এরোপ্লেন ছিল না, মোবাইল ছিল না, ছিল না কি কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, কিছুই ছিল না। আধুনিকতার ছোঁয়া সেই সমাজে কিছুই ছিল না। কিন্তু রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকার দো আলম, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগটাকে ইতিহাসের শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকের যুগটাকে যদি আমরা লক্ষ্য করি, আজকের যুগে আমাদের কি নাই বলুন, কি নাই? আজকের যুগে আধুনিকতার চরম উৎকর্ষে আজকে আমরা পৌঁছেছি। মুহূর্তের মধ্যে এক জায়গায় বসে আছেন, গোটা বিশ্বকে আপনার হাতের মুঠোয় এখন নিয়ে আসা হয়েছে, ঠিক কিনা বলুন? আপনি ইচ্ছা করলেই মোবাইল দিয়ে এক মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব খবর করতে পারবে, তোলপাড় সৃষ্টি হয়ে যাবে। ফেসবুকে আপনি লাইভের মাধ্যমে গোটা বিশ্বকে আপনি দেখতে পারবেন। অথবা আপনি যদি গুগল শরীফের মধ্যে সার্চ দেন, কোন শরীফ কথা কয় না, কি শরীফ, গুগল শরীফের মধ্যে যদি আপনি সার্চ দেন কোন জায়গায় কি হচ্ছে,
বিশ্বের কোন জায়গায় কি আছে সব কিছু আপনি মুহূর্তের মধ্যেই দেখতে পারবেন। আগের যুগে আমরা ফোনে কথা বলতাম না, বিদেশ থেকে চিঠি আসতো দেশে, মা বাবা ওই চিঠি পড়তো, ঠিক কিনা? নিজেরাও পড়তে পারতো না, যে পড়তো তাকে দিয়ে পড়িয়ে পড়িয়ে শুনতো না। আবার এমনও হতো, এমনও সময় ছিল ক্যাসেট পড়াই দিত, ক্যাসেটের মধ্যে সন্তান রেকর্ডিং করে পাঠাইতো, মায়ের জন্য বাবার জন্য আকুতি ভরা কণ্ঠে সন্তান মায়ের সঙ্গে ক্যাসেটের মাধ্যমে লেনদেন করত। দেশ থেকেও বাবা মা ক্যাসেট রেকর্ড করে সৌদি আরব বিভিন্ন দেশে পাঠিয়ে দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের যুগে এগুলি নাই। আজকের যুগের মধ্যে ইচ্ছা করলেই মুহূর্তের মাধ্যমে সন্তানের সঙ্গে শুধু কথাই নয়, বরং সন্তানকে দেখে দেখে মা কথা বলতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যে কোনো কিছু আপনি মুহূর্তের মধ্যে সব কিছু অবলোকন করতে পারেন। যে কোনো কিছুর সংবাদ আপনি মুহূর্তের মধ্যে সব কিছু জমিনে দেখা যেতে পারে। এত উৎকৃষ্টতার যুগ। চাঁদের দেশ আছে, চাঁদের দেশেও মানুষ যায়। দুনিয়ার জমিন কিনা এখন শেষ, এখন চাঁদের জমির কেনা বেচা হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও দুস্থ বন্ধু, এত উৎকৃষ্ট যুগ হওয়ার পরও আজকের যুগের মধ্যে আমরা দেখি সমাজের মানুষের মানুষত্ব নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। এত কিছু যে সমাজের মধ্যে ছিল না, সেই সমাজের মানুষগুলিরও পরিবর্তন হলো। সেই সমাজের মানুষগুলিও এক আল্লাহকে চিনে ফেললো, রাসূলের রিসালাতের স্বীকৃতি দিল। কিন্তু আজকের যুগের মুসলমান আমরা কি হলাম? আখিরি যুগের পয়গাম, আখিরি যুগের নবীর উম্মতের খাঁটি উম্মত, দামি উম্মত হওয়ার পরেও আমরা আজও পর্যন্ত আল্লাহর রাসূল চিনি নাই, ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবাজিরা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? খেয়াল করে শুনবেন, এই যুগের মধ্যে নবী রাসূলদের আবির্ভাব কেন হয়েছিল? পৃথিবীর এই যুগে নবী রাসূলদের আবির্ভাব হওয়ার কারণ, অন্যতম কারণ হলো দাওয়াত। অন্যতম কারণ কি বলেন না? অন্যতম কারণ কি? দাওয়াত। আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম মানুষের কাছে প্রচার প্রসার করা সব নবী রাসূলের দায়িত্ব ছিল। সব নবী রাসূল দাওয়াত করেছেন, এক আল্লাহর গোলামি করো। লাত, মানাত, উজ্জা, সরস্বতী, দুর্গা, আফ্রিদি, কালী, যত দেবদেবী আছে এই দেবদেবীর পূজা করো না। কেবলমাত্র ইবাদতের উপযুক্ত শুধুমাত্র একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? পৃথিবীর এই যুগে যত নবী রাসূল আসছেন সব নবীরা দাওয়াত দিয়েছে, সব নবী দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর উপরেও যে জিম্মাদারি ছিল, এক নম্বরের জিম্মাদারি ছিল সেটা হলো আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি দাওয়াত দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার মুখের কথা আপনি দাওয়াত দিবেন না, আপনার মন গড়া দাওয়াত আপনি দিলে চলবে না। ও নবীজি, আপনার উপর আমি আল্লাহ তাআলা যা অর্পিত করেছি, যা নাজিল করেছি, আপনার রব যা নাজিল করেছে আপনি তার দাওয়াত দিবেন, বানায়া দাওয়াত দিবেন না, ঠিক কিনা বলেন? বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন। নবীকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের পথের মতো, কোরআনের মতো এক মস্ত বড় কিতাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। দাওয়াত নবীজি শুরু পর্যায়ে গোপনে দিতেন, গোপনে, প্রকাশ্যে দাওয়াত দিতেন না। প্রকাশ্যে দাওয়াত দিতে শুরুতে না, গোপনে। আরে আমরা তো 16 বছর ভালো কিছু কথা কইতাম, ওই ভাবছি না কথা, কিছু কথা কইলে এই লাগাটা দৌড়ছে,
কিছু কথা কইলেই বক্তার স্টেজ থেকে নামায় দিছে, কিছু কথা বললেই বক্তাকে গ্রেফতার করেছে, হকের কথা বললে, জালেমের বিপক্ষে কথা বললে বক্তাকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে দেয় নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, হে নবীজি আপনি দাওয়াত দিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবীজি আপনি দাওয়াত দিবেন, আপনার রবের ফরমানের দাওয়াত দিবেন, আপনার উপর যে আমি কিতাব নাজিল করেছি যা আমি বলি তার দাওয়াত দিবেন। আল্লাহ নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে প্রকাশ্য দাওয়াত দিবেন। বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারতেছেন? গোপনে না, প্রকাশ্যে দাওয়াত দিবেন, প্রকাশ্যে। আল্লাহর হাবিবের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবীজি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে, নিকটস্থ মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেন, এক আল্লাহর প্রতি, জান্নাতের পথে আপনি দাওয়াত দেন। বলেন না আল্লাহু আকবার। আজকের যুগে আমরা সামান্য 19-20 হলে দাওয়াতের কাম বন্ধ করে দেই। কথা বলেন। এখনো দেখা যায় চিঠি লিখতে দেয়, হুজুর এই বিষয়ে কথা কোন যাইতো না, এখনো আছে। কথা বলেন না, কথা বলেন, জোরে বলেন। আপনাদের হয়তো এলাকার মধ্যে নাই, এখনো আছে। তাদের কাছে এখনো দ্বীনের দাওয়াত ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, দাড়িওয়ালা ভালো লাগে না, এমন লোক এখনো আসে না। নাই আজকেও আমি দেখলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা কি কলেজ, জোরে বলেন কি কলেজ? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আগে যখন কুমিল্লায় বন্যা হলো, ওই বন্যার সময় ভিক্টোরিয়া মসজিদে বসে বসে আমরা প্রাণের মালামাল আমরা ভাগ করেছিলাম, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। কলেজের ছেলেরাও আমাদের সহযোগিতায় ছিল। ওই মসজিদের ইমাম সাহেব বড় ভালো মানুষ, মামুন মুস্তাফি ভাই বড় ভালো মানুষ, একজন মাহের আলেম, দক্ষ মুফাসসির কোরআন। ওই ভিক্টোরিয়া মসজিদের মধ্যে তিনি সপ্তাহে একটা দিন কোরআন সুন্নাহ, কোরআন তাফসীরের কথা বলেন। মন্দ কথা, কথা বলেন, মন্দ কথা। কোরআনের তাফসীরের কথা বলেন, মানুষকে হালাল হারাম শেখান। কোরআন কি বলে, নবীর সুন্নাহ কি বলে, এটা তিনি শিখান। আজকে দেখলাম ওই কলেজের যিনি প্রভাষক, আমার নিঃসন্দেহে বলতে ভুল হবে না, এটা জালেমদের দোষর। কার দোষর? জালেমদের দোষর না হলে কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয় না। বলেন না কেন? জালেমদের দোষর না হলে কেউ নবীর সুন্নাহর বিপক্ষে দোষর, জালেমদের বিপক্ষে, মজলুমের পক্ষে দাঁড়ায় না, কেউ কোরআনের বিপক্ষে যায় না, টুপিওয়ালার বিপক্ষে যায় না, দাড়িওয়ালার বিপক্ষে যায় না, মসজিদের বিপক্ষে যায় না। ওই ভিক্টোরিয়া কলেজের সভাপতি করছে কি জানেন? মসজিদের যে সাপ্তাহিক কোরআনের যে তাফসীর হয় ওটাকে তিনি বন্ধ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ছাত্ররা এবং এলাকার মুসল্লিরা অধ্যক্ষ সাহেবের তার রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কেন বন্ধ করলেন? বলল যে এটা কলেজের নিয়ম, আমার ইচ্ছা আমি বন্ধ করে দিছি। বলেন নাউযুবিল্লাহ। ভিক্টোরিয়া মসজিদের ইমাম সাহেব তিনি কোরআন সুন্নাহর তালিম দিতেন, তিনি মানুষকে হালাল হারামের কথাই তো বলতেন, ঠিক কিনা বলেন? তো কোরআনের তাফসীর যদি আপনি বন্ধ করে দেন, এটা এ সমাজের মানুষ এতদিন মেনে থাকলেও আর কিন্তু মানার সুযোগ নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আমরা বহু রকমের জালেম দেখেছি, জালেমের জুলুম সহ্য করছি, আমরা এই 24-এর স্বাধীনতা ফিরে পেয়েছি, আর কোন জালেমের জুলুম দেখতে চাই না, আর কোন জালেমের প্রেতাত্মা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলে? ওইটা শুধু 1500 বছর আগে যে ছিল এমন না,
ওই কাফের বেঈমানদের একটা প্রেতাত্মা এই জমিনে এখনো আছে, ঠিক কিনা? এখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন, আমি যদি প্রকাশ্য দিনের দাওয়াত শুরু করে দিই, আমি যদি দিনের দাওয়াত শুরু করে দিই, তো আমার শত্রুতে যারা রূপান্তরিত হবে, সর্বপ্রথম আমার নিকটতম আত্মীয়রাই আমার বিরোধিতা করা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? অদুষ্ট আগের যুগে কাফেররা ইসলামের বিরোধিতা করত। ইসলামের বিরোধিতা কারা করত? জোরে বলেন। আগের যুগে কাফেররা ইসলামের বিরোধিতা করত, আর আজকের যুগে মুসলমান নামদারি নাস্তিক আর বেঈমান মুসলমান উরুষে জন্ম, মুসলিম মিল্লাতে জন্ম হওয়ার পরেও দেখা যায় আজকে নাস্তিকতার ছোঁয়া পেয়ে আজকে মুসলমান পুরুষে জন্ম হওয়ার পরেও, মুসলমানি নাম হওয়ার পরেও ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। অথচ খুঁজে দেখেন সেও মুসলমান। সে কি আগে বিরোধিতা করতো কারা? কাফেররা। আর এই যুগে বিরোধিতা করে মুসলমানের উরসে জন্ম, মুসলিম সমাজে বসবাস। এমন মানুষ আজকে ইসলাম ও কোরআনের মোকাবেলায় দাঁড়ায় যায়। নাউজুবিল্লাহ। নবী আরবি ইসলামের উপর যখন আয়াত নাজিল হয়ে গেল, ওয়াউযিরা আশিরাতাকাল আকরাবিন, হে নবীজি আপনার নিকটস্থ মানুষ, আশিক দুটি পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ঐতিহাসিক দুটি পাহাড় আছে, একটা সাফা আরেকটা হলো মারওয়া, যেটা হজ এবং উমরার একটি রুকন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাহমাতুল আলামিন দাওয়াত দেওয়া শুরু করলেন। সমবেত কুফারে মক্কার গোত্রদেরকে আহ্বান করলেন। গোত্রের সবাই আসলো, যেই গোত্রের নেতারা আসতে পারেনি তাদের প্রতিনিধিকে পাঠিয়ে দিল। আবু লাহাব আসলো। আল্লাহর নবীজি বললেন, হে আমার নিকটতম আত্মীয় স্বজনেরা শোনো, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল বাহিনী আছে, শত্রু বাহিনী, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমার কথাকে বিশ্বাস করব। এই বিশ্বাসের কারণ হলো তুমি আল আমিন, তুমি সাদিকুল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার কথাকে আমরা অকপটে স্বীকার করে নেব। আল্লাহ নবীজি বললেন, শোনো তাহলে শোনো, এর থেকেও বড় শত্রু বাহিনী আজও অপেক্ষমান অপেক্ষায় আছে, যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো। এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার মোকাবেলায় দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? চাচা। কে? চাচা আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ তালি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ জোরে বলে। বিরোধিতাটা কে করছে? এই যে আমিও যদি এখন কিছু কথা কইছি, যারা ওই জালেমের হকের লোক, এগোড়ায় পিতা লাগতেছে, ভালো লাগে না। কথা বলেন না কেন? ঠিক বলি নাই? ভাল লাগে না, না লাগলেও ভালো লাগবো, হক কথা। আর তোমাকে টাইম নেই, কথা কয় না। আওয়াজ দিয়ে বলো না কেন মুসলমান ঠিক যাবে? ঠিক হকের কথা হবে, আমরা দেখবো না কে খুশি হয় আর কে বেজার হয়। হকের পক্ষে কথা বলবো। হকের পক্ষে কথা বলতে গিয়ে জাল হোক, জুলুম হোক, মামলা হোক, ফাঁসির কাছে ঝুলতে হলে ফাঁসির কাছে ঝুলবো। জালেমের বিরুদ্ধে কথা বলেই যাব, ঠিক কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাও আবু লাহাব জমি বদদোয়া ছুঁড়ে দিছে। আপনি কি মনে করেন আল্লাহ ছেড়ে দিছে? কথা কয়, আল্লাহ ছেড়ে দিছে? আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাযিল করে দিয়া কয়, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। হায় দুনো হাত আল্লাহ বদদোয়া দিছে। কি কারণ? আল্লাহ রসুল খালি একটা কটু কথা কইছে, কইছে মুহাম্মদ ধ্বংস। আল্লাহ কি কয়? দুনো হাত ধ্বংস। কোন? আল্লাহু আকবার। কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পরম আত্মীয় স্বজনরা, যে মানুষগুলি মুহাম্মদের পক্ষের লোক ছিল, যে মানুষগুলো আল্লাহর রসুলকে বড্ড মায়া করত, মহাব্বত করত, নবীর পথে ফুলের পাপড়ি বিছিয়ে দিত, আল্লাহর নবীকে ভালোবেসে বুকে জড়িয়ে নিত, রাহমাতুল লিল আলামিনকে বড় আপন জানত, সে আপন লোকগুলি নবীর বিরোধিতায় লেগে গেল। মনে রাখবেন, মসজিদের ইমাম যখন হকের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, দাওয়াতের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, তখন কিন্তু দেখবেন এক শ্রেণীর জালেম আছেই তারা দাঁড়ায়া যায়, হুজুর তো আগেই ভালো ছিল, এখন কেন হুজুর এমন বক্তৃতা দেয়, ঠিক কিনা বলে? হুজুর আনছে 1 মাস 2 মাস দেখছে, হুজুর এবার ওয়াজ করতেছে, সুদ খাওয়া হারাম, সুদের বিরুদ্ধে দিছে ওয়াজ। সভাপতি ডাক ডাকায়, হুজুর আরো ওয়াজ পান না, এরম ওয়াজ আর করেন না। পরের দিন করছে ঘুষের ওয়াজ, পরের শুক্রবার হুজুর একটা ওয়াজ করেন না, আর কোনো ওয়াজ পান না। এরপরে করছে মদের ওয়াজ, হুজুর এটা কোনো কথা, আমরা খালি ঘুরা ফিরা খালি আমার কথা কয় না, কথা বলেন না কেন? আজকের সমাজের চিত্র এমন হয়েছে, আজকের সমাজের মধ্যে মদখোর, ইয়াবাখোর, সুদখোর, বাবাখোর, রাজনীতির পোষা গন্ডা রাজনীতিবিদ, যারা কোরআন মানে না, নবীর সুন্নাহ মানে না, এই শ্রেণীর লোকেরাই আজকে মসজিদ মাদ্রাসা আছে। কথা বলেন না কেন? এগোটাই ভালো লাগবে ব্যক্তি। আমি যদি এখন আসমানের উপরে ওয়াজ করতাম তো দেখতেন সবারটাই ভালো লাগতো, আরে হুজুরের কি ওয়াজ। জমিনের নিচে করতাম, সব ভালো লাগতো। এই যে আমার ওয়াজ যে এখন বাস্তবমুখী হয়েছে, তো দেখবেন কেউ কেউ আবার হুজুরের রাজনীতির ওয়াজ করে, কথা কয় না, ঠিক বলি নাই বলে? এখন তো এমন রাজনীতিবিদও বার হয়েছে, এই রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, কথা কয় না। আমাদের দেশে, মুসলিম প্রধান দেশে, 95% মুসলিম মিল্লাতে কোন রাজনীতি চলতে পারে না যেই রাজনীতি কোরআন সুন্নাহর বাইরে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? কারণ কোরআনে রাজনীতি আছে না নাই? রাজনীতি, সমাজনীতি সবকিছু কোরআন আপ টু ডেট, দোলনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, দুনিয়া আখিরাত সবকিছুর কথা কোরআনে আছে না? এখন কেউ যদি বলে যে রাজনীতি কোরআনে নেই, হ্যাঁ, আমি বলবো তোমাগো টাইম নেই, ঠিক কিনা কয়? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তোমাদেরও আমাদের টাইম নাই। কারণ এই দেশে স্বাধীনতার পর থেকে আমরা বহু স্লোগান শুনেছি, ডিজিটালের স্লোগান, স্যাটেলাইটের স্লোগান শুনছি। এখন থেকে একটাই স্লোগান হবে, কোরআনের বাংলাদেশ। কথা বলেন না? ডিজিটাল বাংলাদেশ, স্যাটেলাইট বাংলাদেশ না, আজকে থেকে স্লোগান একটাই হবে, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলামের দুর্গ হবে, এই বাংলাদেশ কোরআনের দুর্গ হবে, এই বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বেই উড়বে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এজন্য আমরা গ্রাম, বন্দর, শহর, নগর যে যেখানে আছি সেখান থেকে আমরা ঐক্যের বেনে অবস্থান করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? টুপিওয়ালার পক্ষে না বিপক্ষে? মসজিদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া উত্তরসূরি আল্লামা মামুনুল হকের পক্ষে না বিপক্ষে? জুনায়েদ আল হাবিবের পক্ষে না বিপক্ষে? সুলতানুল ওয়াইজিদের পক্ষে না বিপক্ষে? মনে রাখবেন, জীবন চলে যাব, ইসলামের পথ ছাড়ব না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যখন এই হক কথাগুলি বলা শুরু করছিল, তখন সমাজের মানুষরা কইছিল, হুজুর আমরা বান্ডিল দিয়া দেই। কি দিয়া দেই? কিছু কিছু মোল্লা পাওয়া যাইব, কথা কয় না? কিছু কিছু টুপিওয়ালা পাওয়া যাইব। বুঝে বিরিয়ানি খাইয়া জালেমের পক্ষ নিয়েছিল, মনে আছে? ডিম বিরিয়ানি খাওয়াইছি, কথা কয় না? কিছু কিছু পাওয়া যাবে এরকম। মনে রাখবেন, আল্লাহ নবীর অফার করছিল, নবীজি সবচেয়ে ধনী বানায় দিব মুহাম্মদ, সবচেয়ে বড় শেয়ার দিব, সবচেয়ে বড় ক্ষমতাটা তোমার দিয়ে দেব।
সুন্দরী নারী, রূপবতী গুণী নারী, সুন্দরী দেখা তোমার বিয়ে দিয়ে দিব, তোমার জামাই বানাই দিব। এগুলো তো দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়। এক হাতে যদি আসমানের চাঁদ, আরেক হাতে যদি আসমানের সূর্য এনে দাও, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? মনে রাখবেন, হকের কথা বলবোই বলবো, এতে কে খুশি হোক আর কেউ বেজার হোক, এটা দেখার আমাদের সময় নাই, ঠিক কিনা? আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবীজি আপনার রব যা নাজিল করেছে আপনি সেটার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। এক আল্লাহর উপর ঈমান আনার জন্য মানুষগুলোকে আপনি দাওয়াত দিতে থাকেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অব্যাহত রাখলেন। বছর পার হয়ে গেল, নবুয়তির বছরগুলি যখন শেষ হলো, বিদায় হজের সময় রাহমাতুল লিল আলামিন সমবেত সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, আমি কি দিন ইলাহি, দিন ধর্ম, ইসলামের সব কিছু তোমাদের কাছে পৌঁছাতে পারলাম? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পৌঁছিয়েছেন। আল্লাহ নবীজি সেই দিন আল্লাহ নবীজি ঘোষণা করে দিয়েছিলেন, আজকে থেকে দাওয়াতের বাণী বন্ধ নয়, আজকে থেকে দাওয়াত চলবে। যারা আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, এই দাওয়াতের জিম্মাদারি সবার। চিল্লা বলেন না আল্লাহু আকবার। সবার উপর জিম্মাদারি দিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথাও যদি জানো এটাও মানুষের কাছে পৌঁছে দাও। এই মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের সবার। কাদের? খালি টুপিওয়ালার নয়, খালি পাঞ্জাবিওয়ালার নয়, এটা সবার দায়িত্ব। একজন কৃষকেরও দায়িত্ব, একজন রাখালেরও দায়িত্ব, একজন দিনমজুরেরও দায়িত্ব, রিক্সাওয়ালারও দায়িত্ব, নৌকাওয়ালারও দায়িত্ব। এই জমিনে যত মানুষ আছে সব মানুষের দায়িত্ব হলো নবীর নবুয়তের দাওয়াতের কাজ করা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ও দোস্ত, মনে রাখবি, আল্লাহর নবীর আগে যত নবী এসেছেন সব নবীদের নবীওয়ালা কাজের দায়িত্ব ছিল, নবীদের কোন উম্মতের নবীওয়ালা কাজের দায়িত্ব ছিল না। সেই যুগে শুধু নবীরাই মানুষকে দাওয়াত দিত, তাদের উম্মতের দাওয়াতের জিম্মাদারি ছিল না। তার মানে হলো, নবী দাওয়াত দিয়া যদি কাউকে মুসলমান বানাইতো তো ওই ব্যক্তির উপর দায়িত্ব ছিল না আরেকজনকে মুসলমান বানানো। কথা বলে না, ছিল নাকি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। কত? কথা কয় না, কত? 950 বছর দাওয়াত দিয়েছেন, দিন রাত দাওয়াত দিয়েছেন, দিনে রাতে সব সময় দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে বেশি সংখ্যক ঈমান ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ এই জালেম, এই সম্প্রদায় একটাও রাখো না, শয়তানের গোষ্ঠী যা আছে সব শেষ করে দেব। কথা বলেন, দোয়া করছিল না? কেউ শুনে নাই নবীর দাওয়াত, বরং নবীরে মারতো, জমিনে পড়ে রয়েছে তারে মার দিছে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর স্টেম রোলার চলেছে। শুধু নূহ নয়, এই জমিনে এমন কোন নবী রাসূল আসেন নাই যে নবী রাসূলের উপর দাওয়াত দিয়েছে আর সমাজের মানুষ তার মোকাবেলায় দাঁড়ায় নাই, এমন কোন নবী রাসূল। আসাদুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। এই জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছেন
সব নবী রাসূল কষ্ট করেছেন, মুশাক্কাত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছেন, কথা কয়েন না। মুসা আলাইহিস সালাম কষ্ট করেছেন। পৃথিবীর এই জমিনে কোনো রসুল এমন আসে নাই যারা দিন ধর্ম প্রচার করতে দিয়ে জেল জুলুমের শিকার হয় নাই, সবারই হতে হয়েছে। সর্বশেষ বিশ্বনবী রাহমাতুল আলামিন, তার গায়ের উপর যে নবীর উপর মশামাছি বসা হারাম ছিল, সেই নবীর উপরেও তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাকে লেলিয়ে দিয়েছিল। দুষ্ট ছেলেরা আমার নবীর পিঠের মধ্যে, গোটা দেহের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, মনে আসেনি গল্প? অদুষ্ট আমার নবীজি সেদিন কিন্তু বদদোয়া করেন নাই, করছে নাকি? নবীজি সেদিনও বদদোয়া করেন নাই, বদদোয়া করেন নাই। আল্লাহ নবী জানতেন একটা সময় এখান থেকে ইসলামের বীজ দাঁড়ায় যাবে। চিল্লা কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলো না আল্লাহু আকবার। নিজের চোখে দেখে এসেছি, ফেরেশতার সর্দার এসেছে। ফেরেশতার সর্দার এসে বলেন, নবীজি একটু বলে দেন, শুধু যদি আপনি বলেন আমি তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিব, ধ্বংস করে দিব, একটু বলেন। আমি নিজে দেখেছি, নাজার তো আইনাইয়া, দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গাটা এখনো পর্যন্ত কোনো বিল্ডিং, কোনো কনস্ট্রাকশনের কোনো কাজ করা যায় না। দুই পাহাড়টাকে চাপায় দিয়া শেষ করে দিব, নবী একটু বলে দে। চলে আসছে, কর নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বসায় রেখে কথা বলবো না, 2 মিনিটে শেষ করে দিব। খেয়াল করে, খুব খেয়াল। আল্লাহ নবীজি সেই তায়েফের ময়দানে উম্মতের জন্য বদদোয়া করছে, বলেন করেছে। কারণ এই উম্মত খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে আল্লাহ নবীওয়ালা মেহনত দিয়া দামি বানাইছে, ঠিক কিনা? আওয়াজ দেন, নবীওয়ালা মেহনত। দাওয়াতে তাবলীগের যে মেহনত, এটা নবীওয়ালা মেহনতের নাম। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তো দুবারা এক কৌশলে জিন্দা করেছেন। এই নবীওয়ালা মেহনত যিনি শুরু করেছেন, তিনি নবী আর রাসূলগণ। আদম থেকে শুরু করে এই মেহনত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবী সূচনার শুরু থেকেই এই দাওয়াত তাবলীগের মেহনত হয়। কেউ কেউ প্রশ্ন করতো, তাবলীগ পাইছে কই? বুঝতো, তুমি কোরআন বুঝো, হাদিস বুঝো, তারপরে জিগাই ও তাবলীগ কই পাইছে। কারণ তাবলীগ কারো বাবার দেওয়া তাবলীগ নয়, তাবলীগ হলো আল্লাহর তাবলীগ, আল্লাহর দিকে আহ্বান। এদেশের নবী রাসূলগণ করেছে। পৃথিবীর এই জমিনে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের কাজ ছিল দাওয়াতে তাবলীগের কাজ, ঠিক কিনা বলেন? দুইটা কথা না কইলে তো ওই তুই না, ওইব ওই তুই না। দুইটা কথা কোনই লাগবে, কইতাম নি। মুস্তাফা মিনিট লই, কয় আধা ঘন্টা আয়া পড়ছে, কয় আধা ঘন্টা। मैं आया नहीं हो बुलाया गया हो। বলেন না নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো, জোরেই থাকবেন। যে তেলাওয়াত আনসারী হুজুর অনেকে দেখছেন না, জুবাইর আহমদ আনসারী হুজুর দেখছেন অনেকে, অনেকে দেখেন, এমন আছে সবাই দেখেন, দেখছেন, সবাই দেখছেন। আল্লামা আনসারী হুজুরের রেখে যাওয়া এক উত্তরসূরি, এক আদর্শের নাম নুরুল আমিন ফরিদি। চিল্লা এখন আল্লাহু আকবার। দেখবেন না মানুষ পঙ্গপালের মতো ডুববুল নিচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। একটা কথা না কইলেই নয়, যেটা কইতেছি খেয়াল করে। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাবলীগরে মনে করে আমার বাপের, কথা কয় না, কথা কয় না। তাবলীগ মনে করে আমার দাদা, তাবলীগ মনে করে আমার উমুকের। না, তাবলীগ কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর তাবলীগ, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য দাওয়াতে তাবলীগ এসেছে। সব নবী রাসূল করেছে, নবী রাসূলগণ জীবন দিয়েছে, নবী রাসূলগণ আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, উলামায়ে কেরামও আঘাতে জর্জরিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখন কথা হইল, তাবলীগ করবেন কার? কন্যা কার? জোরে কন্যা কার? কয় আমরা উমুকের তাবলীগ করি,
উমুকের তবলিগ না, তবলিগ কা মনে রাখবেন। এই তবলিগে এখন কিছুটা ফাটল হয়েছে না? আরে কথা না, ফাটল হয়েছে না? এটা হওয়ার একটা কারণ আছে, হওয়ারও একটা কি আছে, কারণ আছে। কারণটা বলি শোনেন। পৃথিবীতে দাওয়াত ও তবলিগের মতো কোনো পিওর কোনো জামাত ছিল না, ঠিক কিনা বলেন? কোনো জামাত ছিল না পৃথিবীর এই জমিনে। এক নম্বরে পিওর একটা জামাত ছিল দাওয়াত। আল্লাহ নিজেই বলছে, কুরআনুল হাকিমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন। হ্যাঁ, কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা আছে না, সবচেয়ে পিওর জামাত, সবচেয়ে ভালো কথা কা, যে আল্লাহর দিকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে কার দিকে ডাকে? কথা কয় না, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এর থেকে ভালো কথা আর কি হইতে পারে? কিন্তু এই কথার মধ্যে ইহুদিরা বেজাল ঢুকাই দিছে। কথা কয় না, ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত। খ্রিস্টানদের তারা সফল, আমরা তাদের ষড়যন্ত্র বুঝতে পারি না, তারা সফল। কারণ বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, আমরা দেখেছি। বিশ্ব ইজতেমা আওয়ামী লীগ যায় নাই, কথা বলে না, যায় নাই। বিএনপি যায় নাই, বিএনপি গেছে, জামাত গেছে, জাসদ গেছে, ঘাসদ গেছে। বাংলাদেশের এই জমিনে বেদাতিরা পর্যন্ত মাজার পূজারীরা পর্যন্ত তবলিগে গেছে। বলেন না কেন যায় নাই? সব গেছে, সব গেছে। এটা নাস্তিক বেঈমান ইহুদিদের সহ্য হয় না। কারণ এমন দুর্বার গতিতে, এমন কৌশলে এই দাওয়াত ও তবলিগের মেহনত চলছিল। শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, লন্ডন, এমন জায়গায়ও দিন ধর্ম এই দাওয়াত ও তবলিগ পৌঁছেছে, যেখানে কাফেরদের গির্জা পরিবর্তন হয়ে মসজিদ হয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কিন্তু নাস্তিকদের সফল হয় নাই, বেঈমানদের ষড়যন্ত্র ছিল যে এটার মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিবে। এই ফাটলটা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত এই ফাটলের জোড়া লাগানো। কথা বলেন না কেন? ফাটলের জোড়া লাগানো আমাদের উচিত কিনা? একসঙ্গে আমরা খেয়েছি, একই ভাতে খেয়েছি, তাই না? একই প্লেটে খানা খেয়েছি। আমার ভাই সে বুঝতেছে না, আলেমদের পক্ষ ছেড়ে দিয়েছে। আচ্ছা, পৃথিবীর ওলামায়ে কেরাম, এদেশের সকল ওলামায়ে কেরাম তবলিগ বুঝে না? কোনটা হক কোনটা না হক বুঝে না? এটা কি আমনে বুঝবে? কোনটা হক কোনটা না হক আলেমে বুঝবে। কথা বলেন না কেন? এক বাচ্চা চুল বড় হয়েছে তো নাফিতরে ডাক দিয়েছে, নাফিত আমার চুলটি কেটে দিবে। আর নাফিতে হেরে চুল কাটছে, পছন্দ হয়েছে বাচ্চা। সকালবেলায় সব নাফিতরে ডাক দিছে, সব নাফিতরে ডাক হয়েছে। আমার চুল যেই নাফিতে কাটছে, এই নাফিত হইল এলাকার শ্রেষ্ঠ নাফিত। এখন আরেক নাফিতে কয়, দেখছ বাদশার চুলের যে কাটিং এর মধ্যে যে কোনটা ভুল হয়েছে, দেখি বাদশায় বুঝবো না আমরা বুঝবো? কথা কয় না, বাদশায় বুঝবো না আমি আমার নাফিতে বুঝবো? আরেক নাফিতে বুঝবো। যে চুল কাটে সে বুঝবে যে তার চুল কাটায় কি ভুল ছিল। কথা কয় না, এটা বাদশা বুঝবে না, কারণ বাদশার চুল কাটার জ্ঞান বাদশার কাছে নাই। এই চুল কাটার জ্ঞান আছে নাফিতের কাছে। মনে রাখবেন, ইসলামের কোন জায়গায় ক্ষতি হচ্ছে, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ইসলামের সঙ্গে সম্পর্ক, কোনটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কোনটা হাদিস বিরোধী কথা, কোনটা রাসূল বিরোধী কথা, কোনটা আল্লাহ বিরোধী কথা, তোমার চোখ দিয়ে বুঝবা না, আলেমের চোখ লাগবে, ঠিক কিনা? আরেকটা উদাহরণ, এই উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ। আরেকটা উদাহরণ শোনার ধৈর্য আছে তো? আরেকটা উদাহরণ, এক মহিলার ছেলে ছিল তিনটা। কয়টা? একটা হলো মাস্টার, একটা কন্ট্রাক্টর, আর একটা হলো ডাক্তার, আরেকটা ডাক্তার। কয়টা? তিনটা। মায়ের পেটের মধ্যে হয়েছে পাথর। মায়ের পেটে হয়েছে কি? পাথর।
অনসেই ফুলা মাস্টার কয় যে হিমার কোনটায় ফাত্তর হয়েছে, এক্সরে রিপোর্ট নিয়ে আয়নার সামনে ধরছে। আমি তো দাড়ি কমা সবই ভুল ধরতে পারি, কথা কয় না, দাড়ি কমা তো সবই আমি ভুল ধরতে পারি, দেখি তো মার ফেটে কোনটায় ফাত্তর। এই বেড়া এক্সরে রিপোর্টটা উপের ভাই তুইলা চায় খুঁজে কয় না ফাত্তর তো নাই, ফাত্তর আছে হে দেহে না, কথা কয় না, কথা বলেন ঠিক না? এইবার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যেটা কন্ট্রাক্টরে কই এত বড় বড় ফাত্তরের কাম করি, মার ফেটে কি ফাত্তর হয়েছে এইটাই যদি আমি না বুঝতে পারি তাহলে আর কেমনি দেখি আমি দেখি। এইবার বেটা কন্ট্রাক্টর যেটা এইবার এক্সরে রিপোর্টটার উপরের দিকে তুলছে, দেখি তো খুঁজা মুজা দেখা যে না কোনো ফাত্তর তো নাই, ফাত্তর নাই না হ্যাঁ চোখ নাই, ফাত্তর নাই না চোখ নাই। এবার ডাক্তারে কয় দেখি, ডাক্তারের উপরের দিকে তুলছে, তুললা কয় মার ফেডের ভিতরে 12টা ফাত্তর আছে। বলেন না আল্লাহু আকবার। ডাক্তার কেন বুঝলো? ডাক্তারের কাছে ওই এক্সরে রিপোর্টের মধ্যে যে পাথর আছে ওই পাথরের জ্ঞান ডাক্তারের কাছে আছে, কথা বলেন না কেন? মনে রাখতে হবে ইসলামের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান আলেমের মধ্যে যা আছে তোমার কাছে তা নাই। কারণ ভালো করে বুঝবেন, যেমনি ভাবে একজন মাস্টার মায়ের এক্সরে রিপোর্ট দেখে যেইভাবে বুঝতে পারে নাই পাথর আছে না নাই, প্রত্যেকটার যেভাবে দেখা এক্সরে রিপোর্ট দেখা বুঝতে পারে নাই মায়ের পেটের পাথর আছে কিনা, ডাক্তার বুঝে ফেলেছে। মনে রাখবেন আলেম বুঝতে পারবে ইসলামের হক কোনটা না হক কোনটা, ঠিক কিনা? কারণ তার কাছে এলেমের চোখ আছে, নবুয়তের চোখ, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দে, আমিন কোন।